জানো তো এখন সোশ্যাল মিডিয়া খুললেই সবাইকে দেখছি পাহাড়ে ঘুরতে যেতে। সত্যি এখানে যা গরম পড়েছে, পাহাড়ে গেলে যেন একটু শান্তি পাওয়া যায়। কিন্তু আমার তো কোনোভাবেই এখন আমি যেতে পারবো না, তাই নিজেকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। হাই এভরিওয়ান, আমি রাখি আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। সকাল সকাল এক কাপ চা দিয়ে আমার দিনটা শুরু হয়। চা আমার ভীষণ প্রিয়, সেটা গরমকালই হোক আর শীতকাল। সকাল সকাল চাটা খেয়ে তারপর আমার দিনটা শুরু হয়, যেমন সেরকম আমি চেষ্টা করি সকাল সকাল রান্না বান্নাটা করে নেওয়ার। কারণ সকালে একটু গরমটা কম থাকে, বেলার দিকে রান্নাঘরে একদম আসাই যায় না। এই তো আমার এক কাপ চা হয়ে গেছে। এবার নিজের জন্য 5 মিনিট সময় রেখেছি, এখানে একটু দাঁড়াই, বাইরেটা দেখি, সব লোকজন যায় দেখি, দেখার পর গাছে জল দিয়ে আমি আবার রান্নাঘরে চলে যাই। আজ আমার ছাদে অনেক রকমের ফুল ফুটেছে, কিন্তু কোনো ফুলের আমি সেরকমভাবে নাম জানি না। আমাদের আশেপাশে কিন্তু অনেক ফুল ফোটে, যেগুলোর কিন্তু আমরা কোনো নাম জানি না, কিন্তু তাদের সৌন্দর্য কিন্তু একটুও কম নয়। আমি এই ঠাকুরের সামনে এইরকমভাবে সুন্দর করে নানান রকমের ফুল দিয়ে এটা সাজিয়ে দিই প্রত্যেক দিন। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে। আজকে শ্বশুরমশাই হুকুম দিয়েছে বাঁধাকপির তরকারি বানাতে। তো মাছের মাথা দিয়ে এটা করছি। আমার কিন্তু শীতকালে বাঁধাকপি ভীষণ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে, ভালোই লাগে মোটামুটি খেতে। তো এটা বানিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি কাজ করতে করতে কিন্তু অনেক কাজ, মানে রান্নার সাথে সাথে অনেক কাজও করে নিই। তো এইভাবে আমার দিনটা কাটে। তো কেমন লাগলো তোমাদের জানিও আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে ফলো করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।